আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় সুধী, দূরের এবং কাছের দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আমি ফরহাদুদ্দিন আহমেদ বুইয়া আজকে সালাত নিয়ে ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্বে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা জানব নামাজ, যাকাত ও ধৈর্য, এই তিনটি বিষয় পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা কত গভীরভাবে আলোচনা করেছেন, যা আমাদের জীবনকে বদলে দিতে পারে। ধৈর্য ও নামাজ আল্লাহর সাহায্যর চাবিকাঠি। সূরা বাকারা আয়াত নম্বর 153-তে আমরা জানি যে আল্লাহ বলেছেন, হে মুমিনেরা, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্য মানে নিষ্ক্রিয়তা নয়, বরং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা। নামাজ হলো সেই সংযোগ যেখানে আমরা আমাদের কষ্ট ও আশা প্রকাশ করি। কঠিন সময়ে নামাজকে আশ্রয় বানানো, এটাই প্রকৃত ইমানের প্রকাশ, মুত্তাকিদের প্রকাশ। নবীরাও ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, আমরা জানি। নবী ইউসুফ আলাইহিসসালাম এর ধৈর্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তায়েফে কষ্ট সহ্য করা, সৎকর্ম, ঈমান ও যাকাতের সত্যিকার অর্থ সূরা বাকারায় আমরা কিন্তু দেখতে পাই আয়াত নম্বর 177। প্রিয় দর্শক, সৎকর্ম শুধু এই নয় যে পূর্ব বা পশ্চিম দিকে মুখ করবে, এবং বড় সৎকর্ম হলো এই যে ঈমান আনবে আল্লাহর উপর, কিয়ামত দিবসের উপর, ফেরেশতাদের উপর, আর সম্পদ ব্যয় করবে তারই মহাব্বতে আত্মীয়, এতিম, মিসকিন, মুসাফির, ভিক্ষুক এবং যারা মুক্তিকামী দাসদের জন্য। আর যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত দেয়, যারা তাদের কৃত ওয়াদা সম্পাদন করে এবং অভাবে, রোগে, সুখে ও যুদ্ধের সময় ধৈর্য ধারণকারী, তারাই হলো সত্যাশ্রয়ী, আর তারাই পরহেজগার। এই আয়াতের মূল শিক্ষা হলো যে শুধু দিক পরিবর্তন নয়, হৃদয়ের পরিবর্তন নিয়ে আসল সৎকর্ম, ঈমান, আমল ও সমাজ সেবা, এ তিনটি মিলে একজন মুসলিমের পূর্ণ চরিত্র গঠিত হয়। প্রিয় দর্শক, যাকাত মানে শুধু দান নয়, এটি সমাজে ভারসাম্য সৃষ্টি করে। নামাজে যত্ন এবং আদব। সূরা বাকারায় আল্লাহ তাআলা 238 নম্বর আয়াতে বলেছেন, নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে, আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও। নামাজ সময় মতো পড়া আমাদের জীবনে শৃঙ্খলা আনে। মধ্যবর্তী নামাজ অর্থাৎ আসরের সালাতকে একে গুরুত্ব দেওয়ার কথা কিন্তু এখানে বলা হয়েছে। নামাজে মনোযোগ এবং আদব, আল্লাহর সামনে দাঁড়ানোর প্রকৃত যে প্রস্তুতি, সেটা নেয়া। ঈমানদারদের পুরস্কার এবং শান্তি সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা বাকারার 277 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, যারা ঈমান এনেছে, সৎকর্ম কাজ করেছে, যারা নামাজ কায়েম করেছে এবং যাকাত দিয়েছে, তাদের জন্য পুরস্কার তাদের প্রভুর কাছে। তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিতও হবে না। প্রকৃত সফলতা আসলে কিন্তু দুনিয়া নয়, আখিরাতের শান্তি হচ্ছে প্রকৃত সফলতা। আল্লাহ বলেন, তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিতও হবে না। এটি মুমিনের জন্য আল্লাহর সবচেয়ে বড় সান্ত্বনা। এর চেয়ে বেশি আর কি হতে পারে? প্রিয় দর্শক, প্রিয় ভাই ও বোনেরা, ধৈর্য আমাদের একটি শক্তি, নামাজ আমাদের জন্য একটা দিক নির্দেশ, এবং যাকাত আমাদের জন্য, প্রত্যেকের জন্য একটা মানবিক কাজ। এই তিনটি যদি জীবনে থাকে, তবে আল্লাহর সাহায্য আমাদের কাছে থাকবে ইনশাআল্লাহ। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের সাথেই থাকবেন, এবং কোরআনের আলো এবং আমাদের এই ক্ষুদ্র দাওয়াতের যে প্রচেষ্টা, সেটির সাথে সংশ্লিষ্ট থাকতে, কোরআনের আলো ছড়িয়ে দিতে আশা করি আপনার একটি প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ।